গেছেন। হঠাৎ এখন ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার খাড়া হয়ে গেছে। ও আলী, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও গো আলী। আল্লাহর নাম হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম পয়সা আল্লাহর ওয়াস্তে দিলাইলা। সুবহানাল্লাহ। এটা দেখুন আল্লাহর প্রেম ভালোবাসা। আপনি আমি নবীর প্রেম, নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত দাবি করি, কিন্তু পরিপূর্ণভাবে পালন করার চাই। কেমন মুসলমান ভাই আমরা, নবীর উম্মত আপনি আমি দাবি করি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দেও না তো যাকাত। ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারি দাবি করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঘুষকে যা বিচার করো, সাজিয়া পোশাক, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু মুহাম্মদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। গভীর মনোযোগ, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শুনে বানা করি বুঝুন। দুনিয়ায় জিন্দেগির মধ্যে আপনি আমি বেশি বেশি করে সদকা খয়রাত করতাম, কারণ আল্লাহ না করুন বড় একটা মুসিবত দিয়া, বড় একটা অসুস্থ দিয়া রব্বুল আলামিন যে মেডিকেলের মধ্যে নেই চাইলো 40,000 50,000 টাকা সাথে সাথে দেয় কি। আর আপনি আমি মুসিবতের সময় হাদিস শরীফের মধ্যে এসে মুসিবতের সময় বেশি বেশি করে আপনি আমি মসজিদের মধ্যে সদকা খয়রাত, মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করতাম। কথা আসলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দানশীলতার মধ্যে তাই 1 নম্বর আসলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদো সৌদির হন্দি বেসিয়া বাড়ির মধ্যে আইরা রাস্তার মধ্যে ভিক্ষুকে ভাইয়া কয়, ও আলী, আল্লাহর ওয়াস্তে আমার কিছু সদকা দেও। সুবহানাল্লাহ। এমন প্রেম, এমন ভালোবাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। আপনি আমি নবীর উম্মত দাবি করি, কিন্তু সুন্নতের উপরে আপনার আমার আমল নাই। আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে চলতাম পারলাম না। এরপর নবীর প্রতি ইশক, আল্লাহর প্রতি এত মহব্বত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়াস্তে হওয়ার সঙ্গে সঙ্গে 6 দিরহাম টাইম ভিক্ষুকরে দিলাইলা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়া আবার রওনা হইলেন বাড়ির মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এক বেদিন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আইয়া, ও আল্লাহ নবী সাহাবী আলী,
আমার উটটা তুমি লইলাও। একদিন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে কয়, ও আলী, ও আমার উটটা তুমি কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আমার কাছে কোনো